হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে জেইই মেন 2021 কোশ্চেন পেপার এবং তার এক্সপেক্টেড অ্যান্সারগুলো। প্রথমেই যে কোশ্চেনটা আলোচনা করব তা হলো, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ ফর্মড বাই অ্যামোনোলাইসিস অফ ইথাইল ক্লোরাইড অ্যান্ড রিয়াক্টস উইথ টসাইল ক্লোরাইড বাট রিমেন ইনসলিউবল ইন KOH। তো এখানে প্রশ্ন যেটা করা হয়েছে, প্রথমে ইথাইল ক্লোরাইডকে অ্যামোনোলাইসিস করতে হবে, তারপরে টসাইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করতে হবে, যেটা কিনা KOH-এ ইনসলিউবল থাকবে। তাহলে ফার্স্ট CH3 বন্ড CH2 Cl, এই ইথাইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করব অ্যানিলিল কম্পাউন্ড। এই নাইট্রোজেনটা নিউক্লিওফাইল বিকজ লোন পেয়ার রয়েছে। লোন পেয়ার কার্বনকে অ্যাটাক করবে, Cl এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে প্রোডাক্ট হিসেবে পাবো আমরা CH3 বন্ড CH2 বন্ড NH বন্ড PH। এই যে কম্পাউন্ডটা উৎপন্ন হয়েছে এর সঙ্গে বেনজিন সালফোনিল ক্লোরাইড রিয়াকশন করতে হবে। এই বেনজিন সালফোনিল ক্লোরাইডের রিয়াকশন করতে হবে। নাইট্রোজেন লোন পেয়ার সালফারকে অ্যাটাক করবে, অক্সিজেন নেগেটিভ চার্জ, দেন HO মাইনাস ডাবল বন্ড O বন্ড N CH2 বন্ড CH3 অ্যান্ড ফিনাইল গ্রুপ, এখানে Cl থাকলো। এবার এই অক্সি নেগেটিভ চার্জ কাম ব্যাক করবে, Cl লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। রিয়াকশন প্রোডাক্ট হিসেবে যা পাওয়া যাবে তা হলো S ডাবল বন্ড O, এখানে N CH2 বন্ড CH3 অ্যান্ড PH। যেহেতু নাইট্রোজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাই KH এর সঙ্গে কোনো বিক্রিয়া ঘটবে না, কোনো সল্ট উৎপন্ন হবে না। যেহেতু নাইট্রোজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, তাহলে কোনো সল্ট ফর্মেশন ঘটবে না। যেহেতু সল্ট ফর্মেশন ঘটবে না, তাহলে এই কম্পাউন্ডটা KOH দ্রবণে ইনসলিউবল। তাহলে এখানে অপশন 4 রাইট, 4 অপশন রাইট। সেকেন্ড কোশ্চেন, স্টেটমেন্ট 1, orthonitrophenol has intramolecular H bonding. Statement 2, orthonitrophenol has high melting point due to H bonding. কোনটা রাইট? এখানে অর্থোনাইট্রোফেনল বলা হয়েছে, দিস ইজ অর্থোনাইট্রোফেনল। এই অর্থ অবস্থানে অর্থোনাইট্রোফেনল H bonding, ইন্ট্রামোলিকুলার H bonding। কিন্তু ইন্ট্রামোলিকুলার H bonding যখন ঘটে তার মেল্টিং পয়েন্ট লো হয়ে যায়। তাহলে ইন্ট্রামোলিকুলার H bonding রাইট, বাট মেল্টিং পয়েন্ট লো হবে, অর্থাৎ স্টেটমেন্ট 2টা রং আছে। তাহলে অনলি স্টেটমেন্ট 1 ট্রু, বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। কারণ ইন্ট্রামোলিকুলার H bonding ঘটলে বা সৃষ্টি হলে মেল্টিং পয়েন্ট লো হয়ে যায়। তাহলে অপশন 1 রাইট, অপশন 1 রাইট। কোশ্চেন নাম্বার 3, give the major product of the following reaction. Following reaction এ major product CH3 bond CH ডাবল বন্ড CH Br। এখানে রিয়াকশন করতে বলা হয়েছে, বেস দিয়ে রিয়াকশন করা হয়েছে NaNH2 এবং রেড হট আয়রন টিউব দ্বারা রিয়াকশন করতে বলা হয়েছে। তো রিয়াকশনে প্রোডাক্ট হিসেবে কী পাওয়া যাবে?
সোডিয়াম অ্যামাইড আছে, সোডামাইড আছে। তো স্ট্রং বেস, বেসের প্রেজেন্সে এলিমিনেশন রিয়াকশন ঘটবে, অর্থাৎ সি হাইড্রোজেন বন্ড সি বিআর অ্যান্ড হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে অ্যাসিডিক হাইড্রোজেন, বিআর এখান থেকে লিভ করবে, উৎপন্ন হবে প্রোপাইন। এবার আয়রন টিউব এবং রেড হট যদি করা হয় তাহলে পলিমেরিজেশন ঘটবে, পলিমেরিজেশন রিয়াকশন ঘটবে, অর্থাৎ আমরা পলিমার তৈরি করব সাইক্লিক কম্পাউন্ড। ধরো এখানে CH3 গ্রুপ আছে, এখানে CH3 গ্রুপ আছে, এখানে CH3 গ্রুপ আছে, তাহলে পলিমার ঘটবে। পলিমার ঘটার ফলে এখানে যেটা পাওয়া যাবে এই CH3 বন্ড CH3 বন্ড CH3 এই কম্পাউন্ডটা উৎপন্ন হবে, অর্থাৎ অপশন 2 রাইট। এরপরে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, হুইচ মেটাল ইউজড ইন কোয়াগুলেশন ব্লাড? ভিটামিন কে, অপশন এ রাইট, ভিটামিন কে। তারপরে কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন? ফলোইং রিয়াকশনে মেজর প্রোডাক্ট কোনটা হবে? যে ফলোইং রিয়াকশন দেওয়া হয়েছে CH2 বন্ড CH3 বন্ড Cl, এটার সঙ্গে রিয়াকশন করতে হবে Br2 এবং H2। তো র্যাডিক্যাল মেকানিজম ঘটবে, সবচেয়ে স্টেবল র্যাডিক্যাল উৎপন্ন হবে বেনজাইলিক র্যাডিক্যাল Cn CH বন্ড CH3। এখানকার র্যাডিক্যালটা ভীষণ স্টেবল বিকজ রেজোনেন্স হবে। এবার Br র্যাডিক্যাল পরস্পর যুক্ত হবে হয়ে এই প্রোডাক্টটা উৎপন্ন করবে CH বন্ড Br বন্ড CH3 অ্যান্ড Cn। এইটা হবে এখানে মেজর প্রোডাক্ট, অপশন 2 রাইট, অপশন 2 রাইট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য নিওপ্রিন? অপশন 3 রাইট, নিওপ্রিন স্ট্রাকচার হচ্ছে অপশন 3 রাইট, বিকজ ক্লোরোপিন থেকে নিওপ্রিন তৈরি হবে, অর্থাৎ ট্রান্স প্রোডাক্ট, অপশন 3 রাইট। দেন কোশ্চেন নাম্বার 7, what will be the major product A and B in the given sequence of the reaction? যে সিকোয়েন্সটা দেওয়া হয়েছে সেখানে মেজর প্রোডাক্ট কি? ফেনলের সঙ্গে রিয়াকশন দেওয়া হয়েছে OH, ক্লোরোফর্ম CaCl3 and সোডিয়াম হাইড্রোক্সাইড, আর Br2 কার্বন ডাইসালফাইড। প্রোডাক্ট A and B, A B কি হবে? প্রথম যে রিয়াকশনটা রাইমান টিম্যান রিয়াকশন, রাইমার টিম্যান রিয়াকশন। তো ফেনলে হাইড্রোজেন অ্যাসিডিক হাইড্রোজেন, স্ট্রং বেস দেওয়া হয়েছে সোডিয়াম প্লাস OH মাইনাস। বেস অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করবে করে সোডিয়াম ফেনক্সাইড গঠন করবে, সোডিয়াম ফেনক্সাইড। এবং একই সাথে ক্লোরোফর্মের সঙ্গে NOH যদি রিয়াকশন করা হয় তাহলে ক্লোরোফর্মের হাইড্রোজেনটা অ্যাসিডিক, OH মাইনাস করে অ্যানন তৈরি করবে, C মাইনাস বন্ড Cl বন্ড Cl বন্ড Cl। যেহেতু Cl লিভিং গ্রুপ এখান থেকে লিভ করবে, লিভ করলে ডাইক্লোরো কার্বন উৎপন্ন করবে যা কিনা এখানে ইলেকট্রোফাইল। এবার ডাইক্লোরো কার্বনের সঙ্গে সোডিয়াম ফেনক্সাইড রিয়াকশন করবে, O মাইনাস Na প্লাস,
যেহেতু ডাইক্লোরোকার্বিনে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে, তাই এটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তো সি মাইনাস বন্ড সিএল, ডাবল বন্ড ও। ও মাইনাস এনএ প্লাস হবে, আর এই মাইনাসটা প্রোটনকে অ্যাকসেপ্ট করবে, বলে সিএইচ বন্ড সিএল, এখানে সিএল হবে। এবার এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটবে। OH মাইনাস তাহলে ও মাইনাস এনএ প্লাস বন্ড সিএইচ সিএল অ্যান্ড OH বন্ড করবে, এখান থেকে সিএল বেরিয়ে যাবে, বা দুটো সেল হাইড্রোলাইসিস হয়ে বা সাবস্টিটিউশন হয়ে সেখান থেকে এখনো জল বেরোবে, এটাও করা যেতে পারে। তো এখানে যেটা উৎপন্ন হবে OH CHO, উৎপন্ন হবে স্যালিসালডিহাইড। তাহলে অপশন এ উৎপন্ন হবে স্যালিসালডিহাইড CHO, অ্যান্ড Br2 কার্বনের সালফাইড দিয়ে রিয়াকশন করলে আমরা দুটি প্রোডাক্ট পাবো, অর্থ ও প্যারা। প্যারা প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট ডিউ টু লেস স্টেরিক রিপালশন, অর্থ প্রোডাক্ট হবে মাইনর প্রোডাক্ট, কারণ রিপালশন বেশি হবে, ইলেকট্রনিক রিপালশন এবং স্টেরিক রিপালশন দুটো রিপালশন বেশি, তো এই কারণে এটা মেজর প্রোডাক্ট। অর্থাৎ অপশান এ রাইট, অপশান বি রাইট, তাহলে অপশান 2 এটা এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, C4H8Cl2A হাইড্রোলাইসিস করে C4H8O উৎপন্ন হয়। বি ফ্রম অক্সিন উইথ হাইড্রোক্সিলামিন বাট ডাজ নট গিভ টলারেন্স রেন্ট। কম্পাউন্ড এ অ্যান্ড বি আর রেসপেক্টিভলি। তাহলে এখানে যে ফর্মুলা দেওয়া হয়েছে সেই ফর্মুলা থেকে এ আর বি খুঁজে বের করতে হবে। তো সংকেত দেওয়া ছিল C4H8Cl2, তাহলে এখান থেকে হাইড্রোলাইসিস করে যে কম্পাউন্ড হতে পারে, যেটা ফর্ম করছে অক্সিন অ্যালডিহাইড বা কিটোন হতে পারে, কিন্তু টলারেন্স দেবে না কোথাও, অর্থ হচ্ছে কম্পাউন্ডের মধ্যে কোনো অ্যালডিহাইড থাকবে না। তাহলে আমাদের দুটো সেল 4টে কার্বন আছে, 1 2 3 4, দুটো সেলকে ধার প্রান্তে অর্থাৎ টার্মিনালে করলে হবে না, কারণ টার্মিনাল করলে অ্যালডিহাইড উৎপন্ন হবে। অ্যালডিহাইড হলে টলারেন্সের সঙ্গে রিয়াকশন দেবে, তো দুটো সেলকে এখানে করতে হবে। এবার এটা যদি হাইড্রোলাইসিস করা হয়, জল দিয়ে রিয়াকশন করা হয়, তবে কি সেল এখানে অ্যাটাক করবে, সেল বেরোবে, এই OH হলো, সেল হলো, ফার্দার এখানে অ্যাটাক করবে, সেল বেরিয়ে যাবে, তাহলে OH বন্ড OH, এবার অক্সিজেন লোন পেয়ার দিয়ে এখানে বন্ড করবে আর OH2 বেরিয়ে যাবে, করলে এই কিটোন কম্পাউন্ড তৈরি হবে। কিটোনের সঙ্গে হাইড্রক্সিল অ্যামিন যদি রিয়াকশন করা হয় তাহলে অক্সিন পাওয়া যাবে। নাইট্রিল লোন পেয়ার এই কার্বন অ্যাটাক করলে এখানে রিয়াকশন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে OH বন্ড নাইট্রোজেন বন্ড OH। এবার এই নাইট্রোজেন লোন পেয়ার ডাবল বন্ড তৈরি করবে, OH গ্রুপটা এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে ডাবল বন্ড N বন্ড OH, তাহলে অক্সিন তৈরি করছে, দিস ইজ অক্সিন ফর্মেশন করছে
কিন্তু টলারেন্সের সঙ্গে রিয়াকশন করবে না, বিকজ কিটো অ্যালডিহাইডে রিয়াকশন করে। তাহলে এখানে অপশান আসবে এই কম্পাউন্ডটা, অর্থাৎ 2,2-ডাইক্লোরোবিউটেন। অপশান এ রাইট, অপশান এ রাইট। 2,2-ডাইক্লোরোবিউটেন থেকে হাইড্রোলাইসিস করলে বিউটান 2-on পাওয়া যাচ্ছে, এই কম্পাউন্ডটা বিউটান 2-on। তাহলে এখানে অপশান এ রাইট। তারপরে নেক্সট কোয়েশ্চেন, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। ক্লোরোফর্মে অ্যানিল ইন সেপারেটেড হয় বাই সিম্পল ডিস্টিলেশন when we separate water and aniline by steam distillation, aniline boils below its boiling point. তো কোন স্টেটমেন্টটা রাইট? এখানে দুটো স্টেটমেন্টটাই ঠিক আছে। ক্লোরোফর্ম এবং অ্যানিলকে সেপারেট করবো বাই সিম্পল ডিস্টিলেশন, আর স্টেটমেন্ট 2টাও রাইট আছে। when we separate water and aniline by steam distillation, aniline boils below its boiling point. Option 3 or the statement 1 and 2 both are true. Option 3 right. তারপরে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 10, হুইচ স্টেটমেন্ট ইজ ফলস। এখানে চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা ফলস? ফলস হচ্ছে নাম্বার 3, ক্যারিয়ার টিউব ইজ ইউজ করা হয় ফর এস্টিমেশন নাইট্রোজেন। ইট ইজ রং, ইট ইজ রং। ক্যারিয়ার টিউব ইজ নট ইজ ইউজড করা হয় ফর এস্টিমেশন অফ নাইট্রোজেন। নো, অপশন 3 এখানে এটা ফলস। এরপরে কোশ্চেন নাম্বার 11, a compound or reaction with a hot dilute sulfuric acid liberated gas X, which when brought in contact with potassium dichromate paper dip in dilute sulfuric acid give green compound Y. XY কি হবে? তাহলে এখানে XY কি হবে? কোন অপশনটা এখানে রাইট হবে? দেখো অপশনটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের সঙ্গে আমরা রিয়াকশন করব সালফারের সঙ্গে, কম্পাউন্ড উইথ ডাইলুট সালফার লিভারেট করি গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে একটা কম্পাউন্ডের সঙ্গে সালফারিক অ্যাসিড রিয়াকশন করলাম, উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড, যেটা কিনা পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে আনলে আমরা ক্রোমিয়াম সালফেট পাবো, Cr2SO4 এইটা। সালফার ডাইঅক্সাইড এবং ক্রোমিয়াম সালফেট। অপশন 4 এটা রাইট, অপশন 4 এটা রাইট। হুইচ অফ ফলোইং কম্বিনেশন ইজ কারেক্ট? এর সঙ্গে আর হবে, কম্বিনেশন কারেক্ট আছে। বি এর সঙ্গে পি, সি এর সঙ্গে এস, ডি এর সঙ্গে কিউ, এই কম্বিনেশনগুলো কারেক্ট। অপশন এ কারেক্ট। তারপর বলা হয়েছে কম্পাউন্ড হুইচ ইজ ইউজড ইন লেড স্টোরেজ ব্যাটারি হ্যাভিং amphoteric nature and is strong oxidizing agent, lead oxide. Lead oxide এখানে রাইট অ্যান্সার, lead oxide. Which does not form MO2, কোনটা MO2 তৈরি করবে না? MO2 তৈরি করবে না। This is option 2 right. Ytterbium. Option 2 right, because ইটারবিয়াম শুধুমাত্র +2 and +3 দেখায়, কিন্তু এখানে MO2 মানে মেটালটা +4 অক্সিজেন স্টেট। ইট ইজ নট পসিবল ফর অপশন 2। দেন ম্যাচ দ্য ফলোয়িং ইলেকট্রনিক কনফিগারেশন উইথ ডেল্টা এইচ আই ভ্যালু। এখানে ডেল্টা আই হচ্ছে আয়নেশন এনার্জি ভ্যালু, কোনটা হবে? তো একের সঙ্গে কিউটা আসবে, 1 এর সঙ্গে কিউ, 1 এর সঙ্গে কিউ, 2 এর সঙ্গে পি, 3 এর সঙ্গে এস, 4 এর সঙ্গে আর, 4 এর সঙ্গে আর। সবচেয়ে বেশি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখব যে 3টা 2s2p3 স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন 3টা সেজন্য সবচেয়ে বেশি হবে 1400, অর্থাৎ 3 এর সঙ্গে এস হবে, 1 এর সঙ্গে আমরা দেখব 1 এর সঙ্গে কিউ, অর্থাৎ অপশন এটা রাইট, অপশন এটা রাইট। তারপরে স্লেটের কারের স্টেটমেন্ট, হেভি ওয়াটার ইউজড টু ডিটারমাইন রিয়াকশন মেকানিজম, viscosity of the heavy water is less than that of water, D2O can be prepared করা হয়
by the exhaustive electrolysis of water, boiling point of heavy water is more than that of normal water. A and D, right? Heavy water use করা হয় to determine reaction mechanism, and the boiling point of heavy water is more than that of normal water. Option A right. এরপরে স্টেটমেন্ট দিয়ে আছে দুটো 1 এবং 2. Dipole interaction in only non-covalent interaction force responsible for AS bonding. আর স্টেটমেন্ট 2 দিয়ে আছে AB is most electronegative and A is a from symmetrical AS bonding. So statement 1 is false, but statement 2 is true. Option 2 is right. Then for which the following orbitals number of angular node and radial node is 2. Option 8 right, because 5D দিয়ে আছে n minus l minus 1 জানি আমরা, তো 5 l এর ক্ষেত্রে 2 minus 1 সমান 2 হবে। আর যেহেতু d আছে, d হলে a সমান 2, তাহলে অ্যাঙ্গুলার নোড রেডিয়াল নোড দুটোই 2 হয়ে যাচ্ছে 5D। অপশন 1টা রাইট। O3 is troposphere from photochemical smoke, protect us from UV light। তো এখানে অপশন 1টা রাইট, from photochemical smoke। When dichromate reacts with base, what is the oxidation number of chromium in the product? ডাইক্রোমেটকে বেস দিয়ে রিয়াকশন করলে তার অক্সিডেশন স্টেট কি হবে? দেখো ডাইক্রোমেট আছে সি, দিস ইজ ডাইক্রোমেট ও মাইনাস ডাবল বন্ড ও মাইনাস। এটা যদি বেস রিয়াকশন করি তাহলে ক্রোমেট হবে CrO4 2 মাইনাস। এখানে অক্সিজেন স্টেট কিন্তু +6, অক্সিডেশন স্টেট +6, তাহলে +6ই থাকবে। এরপর নেক্সট বলা হচ্ছে 3.12 গ্রাম অক্সিজেন অ্যাডসর্ব ইন 1.2 গ্রাম প্ল্যাটিনাম, ডিটারমাইন ভলিউম অফ অক্সিজেন অ্যাডসর্ব পার গ্রাম অফ প্ল্যাটিনাম। তাহলে এখানে দেখো অ্যান্সারটা কি আসবে। তো এখানে কত মোলস অ্যাডসর্পশন করছে আমরা সেটা ক্যালকুলেট করে নেব। 3.12 গ্রাম অক্সিজেন মানে 3.12 by 32 সমান 0.0975 এত মোলস। এবার অ্যাডসর্পশন ডিটারমাইন দ্য ভলিউম অফ অক্সিজেন ইন ml। আচ্ছা, অক্সিজেনের আয়তন বের করতে হবে। তো PV সমান nRT সমীকরণ, V সমান nRT বাই P, n এর মানটা 0.0975, আর এর মানটা দেখো দেওয়া হয়েছে 0.082, আর টেম্পারেচার 300 কেলভিন অ্যান্ড প্রেশার 1 atm। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2.4 লিটার। তাহলে অ্যাডসর্পশন পার গ্রামে কত হবে? অ্যাডসর্পশন পার গ্রাম হচ্ছে বাই কত গ্রাম নিয়েছিলাম? 1.2 নিয়েছিলাম, দ্যাট ইজ 2 পার গ্রামে 2 লিটার অ্যাডসর্পশন করছে। তারপরে প্রশ্ন আছে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, সেখানে Mn2 প্লাস প্লাস ওয়াটার। Determine the amount of current in Faraday combination of 5 moles of MnO4 minus to Mn2 plus। দেখো এখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছে MnO4 minus 8 plus plus 5 ইলেকট্রন, এখান থেকে Mn2 plus plus 4 ওয়াটার। তাহলে এখানে তুল্যাঙ্ক ভার 1 মোলের জন্য 5 মোলস ইলেকট্রনস অ্যাকসেপ্ট হচ্ছে বা গৃহীত হচ্ছে, তাহলে 1/5 মোল। আর W হিসেবে দিয়েছে 5 মোল। তো W সমান
E ইন্টু কিউ বাই এফ। তো কিউ সমান ডাব্লিউ এফ বাই ই। ডাব্লিউ ইন্টু 5 এফ ফ্যারাডে, আর ই হচ্ছে 1/5 সমান 25 ফ্যারাডে। 25 ফ্যারাডে রাইট অ্যান্সার। Number of bridging carbonyl ligand in Mn2CO10। দেখো Mn বন্ড থাকবে, এর সঙ্গে 5টা CO থাকে, CO 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 অ্যান্ড CO। এই কম্পাউন্ডের মধ্যে কোনো রকমভাবে কার্বনিল ব্রিজিং বন্ড নেই, তাহলে হবে 0, তারপরে হবে 0। ডেল্টা এইচ সমান -20 কিলোজুল পার মোল, অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ড ক্ষেত্রে 30 কিলোজুল পার মোল। তাহলে ডিটারমিন করো অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড। এখানে বলা হয়েছে দেখো ফরওয়ার্ড রিয়াকশানে এর মানটা অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি 30 কিলোজুল আর ডেল্টা এস হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে তার মানে এনার্জি রিলিজ করছে, অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশন। এই রিয়াক্ট্যান্ট, এই প্রোডাক্ট। তো এখান থেকে এই মানটা দেওয়া হচ্ছে 20, আর এখান থেকে এই মানটা দেওয়া হয়েছে অ্যাক্টিভেশন এনার্জি 30। তো ব্যাকওয়ার্ড মানে প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট, তো ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এখান থেকে এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, তার 30 + 20 সমান 50। তাহলে এখানে 50 রাইট অ্যান্সার হবে, 50 ইজ রাইট অ্যান্সার। দেন তারপরে ফর রিয়াকশন ডেল্টা এইচ সমান 80 কিলো জুল অ্যান্ড ডেল্টা এস 2T, ক্যালকুলেট দ্য মিনিমাম টেম্পারেচার অ্যাট হুইচ দ্য রিয়াকশন উইল বি স্পন্টিনিয়াস। কোন টেম্পারেচারে রিয়াকশনটা স্পন্টিনিয়াস হবে? দেখো এখানে ডেল্টা এইচ সমান 80 × 10⁻³ এত জুল, আর ডেল্টা এস 2T দেওয়া আছে। তো ক্যালকুলেট মিনিমাম টেম্পারেচার বের করতে হবে এখান থেকে। তো আমরা জানি গিভস এনার্জি <0 হলে স্পন্টিনিয়াস হয়। ডেল্টা এস মাইনাস টি ডেল্টা এস <0, 80 × 10⁻³। তো 80 × 10⁻³ এখানে আসবে টি এর স্কোয়ার ইন্টু 2। তো 2 দিয়ে ভাগ হলে 40 × 10⁻³ টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার করলে 2 × 10⁻² হয়ে যাবে, তাহলে টি গ্রেটার দেন 200। তাহলে 200 ইজ রাইট অ্যান্সার। 200 ইজ রাইট অ্যান্সার। ফর দ্য গ্যাস পিভি P into V minus P সমান RT, যদি dz by dP at constant t সমান xp by RT হয়, দেন x এর মানটা বের করতে হবে। দেখো কীভাবে করবে, PV minus B সমান RT। তো এখানে PV minus PB RT, তো RT দিয়ে ভাগ করে দাও, PB by RT সমান 1। তাহলে জেড বের করতে হবে, এটা তো জেড সমান 1 প্লাস PB by RT। এবার dz by dP কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট, তো কী হবে, এটা 0 হবে। ডিপি বলেছে, তাহলে পি পড়ে থাকবে আর টি পড়ে থাকবে। তো এই মানটার সমান বলে দিয়েছে xp by RT, তাহলে b by RT, তাহলে এটা 1, রাইট, 1 × b by RT। তাহলে এখান থেকে আমি x = 1 পাবো। ভেরি নাইস কোশ্চেন, এটা ভেরি নাইস কোশ্চেন।
দেন AB2 থেকে A plus 2B starting with 1 mole AB2 in 25 liter container. Pressure at equilibrium is found to be 1.9 atm at 300 Kelvin. If Kp is x into 10 minus 1, then x কত হবে? দেখো এখানে সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়ামে একটা প্রবলেম দেওয়া হয়েছে। AB2 এই গ্যাস, এখান থেকে A গ্যাস প্লাস 2B গ্যাস, তো 1 রয়েছে, তখন এটা 0 0, এটা 1 মাইনাস এক্স এক্স, এটা 2x। তাহলে টোটাল কত হলো? টোটাল হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 2x, তো কত হবে? 1 প্লাস 2x। তো এই 1 প্লাস 2x এর মান বলে দিয়েছে 1.9, তাহলে x সমান 1.9 মাইনাস 1/2 সমান আসবে 0.45। ওকে, 0.45। তো 0.45 যদি হয়, তো আমরা এখানে এবার আমরা কেপি সমান লিখতে পারি, মানে প্রেশার অফ এ ইন্টু প্রেশার অফ বি তার স্কোয়ার ডিভাইডেড প্রেশার অফ AB2। তো প্রেশার কত? এক্স, এক্স মানে 0.45, আর প্রেশার অফ বি, তাহলে বি দেখো বি হচ্ছে 2x আছে, 2 গুণ করলে 0.90 তার স্কোয়ার ডিভাইড বাই AB2 আছে 1 মাইনাস এক্স, এক্সটা বাদ দিলে এক্স হচ্ছে 0.45, তাই 0.55 আসবে। এটাকে ক্যালকুলেশন করলে 0.662 আসে। তো মান দেওয়া ছিল, তাহলে এটা 6.62 10⁻⁻1 লিখতে পারি। তাহলে এক্স এর মানটা হচ্ছে 6.62, মানে 7-এর কাছাকাছি, 7-এর কাছাকাছি আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।